নবান্ন। শরৎ শেষ হয়ে হেমন্তের সকাল নেমেছে গ্রামে। ধানক্ষেতে সোনালি ধানের ঢেউ। কৃষক হরিদাস সারা বছরের পরিশ্রমের ফল আজ ঘরে তুলেছেন। মুখে তার শান্ত হাসি। নতুন অন্ন এসেছে বলে। সন্ধ্যায় হরিদাসের বাড়িতে সাজ রব। হরিদাসের স্ত্রী শীলা নতুন চাল দিয়ে পায়েস রাঁধছেন। ঘরের সামনে আলপনা দিচ্ছে তাদের মেয়ে মায়া। সবাই অপেক্ষায় নবান্নের প্রথম অন্ন চেখে দেখবে বলে। হঠাৎ শীলা ধূপ জ্বালিয়ে বলল, আজ মা লক্ষ্মীর আশীর্বাদ চাই, নতুন ধান এসেছে, যেন সারা বছর সুখ সমৃদ্ধি থাকে। রাত নামতেই প্রতিবেশীরাও এসে জড়ো হল। তারা সবাই মিলে নতুন চালের পিঠে, চিড়ে, পায়েস খেল। গ্রামের মাঝখানে হাসি আনন্দের ঢেউ বয়ে গেল। মায়া জিজ্ঞেস করল, বাবা, নবান্ন এত আনন্দের কেন? হরিদাস মেয়েকে কোলে তুলে বলল, কারণ মা, নতুন ধান মানে নতুন আশার শুরু। প্রকৃতি আমাদের যা দিয়েছে তার কৃতজ্ঞতা জানাতেই নবান্ন। আর সেই রাতেই মায়া বুঝল, নবান্ন শুধু উৎসব নয়, এটি ফসলের আনন্দ, প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা আর মানুষের মিলনের দিন।